لله وحده والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه وعلماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام محبت الشجاعة رسول الله صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم इंसान कभी अपनी हकीकत को न भूले इंसान कभी अपनी हकीकत को न भूले भूले से बगुजरी हुई हालत को न भूले भूले से बगुजरी हुई हालत को न भूले सब याद है उसको जो कुछ गुजरी हुई उस पर सब याद है उसको जो कुछ गुजरी हुई उस पर असलियत पैदाइश खिलकत को न भूले असलियत पैदाइश खिलकत को न भूले तुम शौक से कॉलेज में पढ़ो पर को न पहनो तुम शौक से कॉलेज में पढ़ो पर तुम पहनो जायज है गुबारों में उड़ो चरख में झूलो जायज है गुबारों में उड़ो चरख में झूलो लेकिन एक सुखन बंदा जिससे रहे याद अल्लाह नबी अपनी हकीकत को न भूलो अल्लाह नबी अपनी आखिरत को न भूलो সিলেট জেলা সিএনজি চালক শ্রমিক জোট কুমারগাঁও উপপরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সামনে বসা সর্বস্তরের মুসল্লি যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছে আছে পর্দানিসীন মা বোনেরা আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টাকে সামনে নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আমাদের বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় ইবাদত উপাসনা সবগুলাকে আমরা এখন লৌকিকতা পেশায় পরিণত করে ফেলেছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন আজকে ওয়াজ মাহফিল হয় তাফসীর মাহফিল হয় যেমন সভাপতি লাগানো হয়েছে সবচেয়ে টাকাওয়ালা যিনি সংগঠনের সভাপতি ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের যোগ্য উনি যিনি ইলম আমল আছে বক্তা যদি কোনো ভুল করেন কোরআনের আয়াত হাদিস বা আলোচনার মধ্যে উনি লুপ্পা দিতে পারেন সূত্রে দিতে পারেন উনি হবেন সভাপতি বাকি যারা আছেন তাদেরকে আমন্ত্রিত অতিথি করতে পারেন সম্মানিত মেহমান বানাইতে পারেন কিন্তু সভাপতি দেওয়া বিলকুল এটা কোরআনের শানের খেলাফ তাফসীরের খেলাফ ওয়াজের খেলাফ এই কারণে ধন্যবাদ দেই
এবং এই এলাকাটাকে মডেল বলা যায়। কুমারগাঁও উপপ্রশাসনের উদ্যোগে যে তাফসীর মাহফিল করেছেন, তিনারা দুইজন ইমাম সাহেবকে সভাপতি দিয়েছেন, এটা তাদেরকে স্পেশাল ভাবে ধন্যবাদ। আমাদের সবগুলো ইবাদতগুলোকে এখন লৌকিকতা পেছনে গুনাহে রূপান্তরিত করছে। যেমন ওলিমা এত বড় গুরুত্বপূর্ণ এক সুন্নত, এই অনুষ্ঠানে নানান ধরনের বানাউটি গান বাজনা করে এটারে বিনাশ করে ফেলেছে। মুসলমানি দেওয়া সুন্নতে আম্বিয়া ছোট বাচ্চা তার মুসলমানি দিচ্ছেন, নবীগুণের সুন্নত, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত। এই অনুষ্ঠানে গান বাজনা দিয়া নানান ধরনের সমস্যা সৃষ্টি করিয়া ইবাদতটারে একবারে বিনষ্ট করিয়া একবারে ধ্বংস করে ফেলেছে। অনুরূপ ভাবে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করলেন, কিছুদিন পর তিনি বললেন, ও আল্লাহ, দেখলা তো আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন হযরত আদম আলাইহিস সালামের দেহ থেকে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর থেকে মানুষের বংশ পরস্পরে পর্যন্ত আপনি আমি দুনিয়াতে এসেছি। 2 লক্ষের বেশি নবী রাসূলগণ, গৌস কুতুব ওলি আবদাল, সাহাবী তাবী তবে তাবীন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা সলফে সালেহিন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সমস্ত দুনিয়ার সকল মানুষ মায়ের গর্ভ থেকে এসেছেন, মায়ের পেট থেকে এসেছেন। মহিলারা হইলেন মানুষের ফাউন্ডেশন, মানুষের মূল ভিত্তি। সমস্ত পৃথিবীর নারী এবং পুরুষ সমস্ত মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি কারখানা হইলেন মহিলা। মহিলাদেরকে ইসলাম 4টি পরিচয় দিয়েছে। একজন নারী, সে কারো হয়তো মা হবে, সে কারো হয়তো স্ত্রী হবে, সে কারো হয়তো মেয়ে হবে, সে কারো হয়তো বোন হবে। এই জন্য কোরআনে কারীমের দৃষ্টিভঙ্গি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 30 পারা 114টি সূরার মধ্যে করে মহিলাদের নামে আলাদা একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরাতুন নিসা। পুরুষের নামে সূরাতুল রিজাল বলে কোনো সূরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এত মর্যাদা, এত সম্মান, এত গুরুত্ব দিচ্ছেন। কিন্তু আজকে সমাজের মধ্যে এই মহিলা সমাজ, আমরা মায়ের সমাজ, বোনের সমাজ, মেয়ের সমাজ, এই মহিলাদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এবং তারা কোথায় চলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুকুতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া আন্না রিহাহা মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। ও দুনিয়ার মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তার ঘরটা, তার রাজপ্রাসাদ, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শ্রেণীতে বিভক্ত করেছেন, পুরুষ শ্রেণী আর নারী শ্রেণী। নারীদের জায়গা মহিলা মহলওয়ালা, মহিলা ঘরের ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে, রাজপ্রাসাদের ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছেন কাজ কাম করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, যত ধরনের পেশা আছে, সমস্ত পেশার মধ্যে জীবিকা উপার্জনের জন্য পুরুষদেরকে সৃষ্টি করেছেন। ঘরের বাইরে কাজ কাম করার জন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাড়ির ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে, মহলের ভিতরে, মহিলা মহলওয়ালা, মহলের মধ্যে থাকার জন্য মহিলাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব, সূরাতুন নূর, এই সূরার মধ্যে মহিলা এবং পুরুষ, বিশেষ করে একজন মহিলা, একজন নারী, তাকে ইসলাম এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। তার দৈনন্দিন জীবন কিভাবে চলবে, মহিলাদেরকে চলাফেরা কিভাবে করতে হবে, তার আচার ব্যবহার কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তার অবস্থানটা কেমন হবে, তার চলাফেরা কেমন হবে, তার বেশভূষা কেমন হবে, এই সংক্রান্ত কোরআনে কারীমের মধ্যে 7খানা আয়াত নাযিল করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করেছেন শুধুমাত্র মহিলাদের সম্মান বোঝানোর জন্য, মহিলাদের প্রেস্টিজ রক্ষা করার জন্য। একজন মহিলা, সে যে মায়ের জাতি, সে যে মেয়ের জাতি, সে যে বোনের জাতি। মহিলারা মানব সমাজের কারখানা, মানব সমাজের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এত সম্মান দেওয়ার জন্য 7খানা স্পেশাল আয়াত নাযিল করেছেন। খেয়াল করে আমার দিকে তাকান। দিন বুঝতে হইলে
दिल के बंदे को अता करते चश्मे गरार बंदे को अता करते चश्मे गरार अहवाल मुकामात बनो को सब कुछ अहवाल मुकामात बनो को सब कुछ और लहजा सालिक का जमा और मकान और लहजा सालिक का जमा और मकान अल्फाज मानी में तफाउत কাটতে কি বলছে ইন্ডিয়া লন্ডন ফাটাই যাচ্ছে কাটলে কেন ভিডিও কাটছো না ভিডিও কাটছো না मुल्ला की अदा और मुजाहिद की अदा परवाज़ दूनों की उसी एक फिदा में परवाज़ दूनों की उसी एक फिदा में कुर्गस का जहाँ और शाही का जहाँ और कुर्गस का जहाँ और शाही का जहाँ और কোথায় কিভাবে হেদায়েত হবে আমরা কিছুই জানি না আমাদের প্রাচীন মুরব্বীরা অনেকগুলা আবিষ্কার করেছেন যেগুলোর মধ্যে অনেক সম্মান অনেক ইজ্জত আছে এর মাধ্যমে একজন মহিলা যখন বিবাহের উপযুক্ত হয় তার নাম দেওয়া হয়েছে কন্যা যাকে গ্রাম্য ভাষায় সিলেটি ভাষা আমরা কইনা বেটি বলে থাকি কইনা মানে সাজিয়া কোনটা কোনটা দিয়া যিনি থাকবেন তিনি কইনা বেটি কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়েছে এমন কিছু অনুষ্ঠান মুসলমানরা আয়োজন করে তার কারণে এমন অবস্থাটা হয় একজন মহিলা একজন কন্যা একজন পাত্রী সে আর পাত্রী থাকে না একজন কন্যা সে আর কন্যা থাকে না তাকে ঝুঠা বানানো হয়ে যায় নাউজুবিল্লাহ খুব কেমনই সুন্দর কথা হলো মুরব্বিয়ান একরাম কইনা দেখি এই যে রসুম পাঠাইছেন কইনা দেখি এমন গুণটা দিয়ে থাকবে যার চেহারাটা মুখটা দেখতে হলে সালামি দেওয়া লাগে সম্মানই দেওয়া লাগে এই মহিলার এত সম্মান দেওয়া হয়েছে কিন্তু আজকের সমাজে গায়ে হলুদ অনুষ্ঠান করিয়া আগাগোড়া সবটা হারাম এমন জঘন্যতম হারাম যে হারামের কারণে এই মহিলার একজন স্বামীর সাথে কেমনে যে কইনার পক্ষে উপস্থাপন করে আমার বুঝে আসে না টোটাল অনুষ্ঠান আপনি আপনার মহিলা মেয়েটারে সাজাইয়া আপনি রাস্তার দেবতার মতো বসাইয়া আর এলাকার পাড়ার পয়েন্টটা গেছে একটা ছেলেকে এই মেয়ের দিকে সোয়াবন নিতে চাইব মানুষের চোখের দৃষ্টিটা এত খারাপ নারিকেল গাছের দিকে তাকাইলে নারিকেল গাছ চলে যায় কফরের গাছ চলে যায় কদু গাছ চলে যায় উড়ি গাছ চলে যায় এই যে আপনি এই মহিলারে সাজাই এইভাবে রাখলা আর বেগানা পুরুষরা স্যার এই বেগানা পুরুষরা কি মন্তব্য করে একটু আড়ালে দিয়ে যদি কইনার বাপ শুনতেন কইনার ভাই শুনতেন চাচা শুনতেন দাদা শুনতেন দাদি শুনতেন জীবনে এই ধরনের জঘন্য কামের মধ্যে লিপ্ত হইতেন না এই মহিলারে এই কন্যা এত সম্মানী একজন নারী একজন পাত্রী তাকে গায়ানোর অনুষ্ঠানের মাধ্যমে সারা পাড়ার কুয়ান্দি দেখাই এটারে জুটা বানাইয়া একজন স্বামী করে দেওয়া হইল যখন বিয়ার কথা ঠিকঠাক হয়ে যায় কোনো অধিকার নাই মা বাবার আত্মীয় স্বজনের স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষ বেগেরা পুরুষে এই মহিলারে দেখানি কোনো অধিকার কোনো মা বাবার নাই কোনো শাসন নাই ভাই নাই দাদা দাদির নাই সমাজের মানুষের নাই এই গায়ানোর অনুষ্ঠানটা আগাগোড়া বউ হারাম খাওয়াও হারাম দেখাও হারাম যাওয়াও হারাম আইনজল করা হারাম সাহিত্য সহযোগিতা করা হারাম এত হারাম দিয়ে একটা বিয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান একজন মানুষের জীবনের সবচেয়ে তার মৌলিক বড় অধিকার এলে আদর্শ একজন বাবা এবং মা পাইতো বিয়ার মাধ্যমে এই জায়গার মধ্যে প্রথমে একবারে বিনাশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যত পুরুষ যত যুবক বিয়ার শর্ত লাগাইবে যে আমার বিয়ার কোনো গায়ালত হবে না এই মহিলাটা ইনটেক্ট থাকবে না বড় পুরুষের দেখা মানে সেখানে হয়ে গেল আপনার তাকে নিয়ে বাসর করার পড়া লাভ কি সারা পালার পয়েন্টে দেখে দিচ্ছে আর কইনার কি রইল কই আর মানুষে সালামি ছেড়ে দিত কইনা তো আর রইল না সবে দেখিলি না তার রইল কিভাবে এই বিষয়গুলা নজরের মধ্যে রাখা ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض
ভিডিওর মাঝে ফক ফক আগে আমরা দেখিলে তোমার সুরে বলছেন প্রথমত মূলত এজাবের বিধান কর্তার বিধানটা এরই শ্রেণীর উদ্দেশ্য হয়ে নাজিল হয়েছে। প্রথমে যে মানুষ সমাজের মধ্যে সবথেকে বেশি সম্মানী তারকে প্রথমে পর্দার বিধান পালন কর। যে মানুষ সমাজের মধ্যে যে মানুষ সমাজের মধ্যে সবথেকে বেশি সম্মানী সবথেকে বেশি তার পরিবারের মধ্যে পর্দার বিধানটা নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে 7খানা আয়াত নাযিল করেছেন। বিশ্বনবীর 70টা হাদিসের মাধ্যমে একজন মহিলা দৈনন্দিন জীবন পরিচালনার জন্য মাত্র 7খানা সবক দিয়েছেন, বেশি না, মাত্র 7টা সবক। কয়টা সবক? সবেশ প্রত্যেক যারা বাবা হয়েছে, ভাই হয়েছেন, চাচা হয়েছেন, দাদা হয়েছেন, দাদি হয়েছেন, মা হয়েছেন, নানি হয়েছেন, নানা হয়েছেন, সমস্ত লাগি যারা অভিভাবক এই 7খানা সবক জানা ফরজে আইন। একজন মহিলা তার দৈনন্দিন জীবনযাপন করত, ইসলামে তাকে কি পরিমাণ সম্মান দিয়েছে, স্বাধীনতা দিয়ে যেটা বুঝতে হবে। একজন মহিলা আওয়াজের মধ্যে একটা পর্দা, বাড়ির ভিতরে 3টা, বাড়ি থেকে বাইরে হইলে 3টা, 6টা, আর 3টা কারণে একজন মহিলা বাড়ি থেকে বাইরে বার হইতে মোট লেগে 10টা। কয়টা? একটা আওয়াজের পর্দা, আর একটা বাড়ির ভিতরে লেগে 3টা নিয়ম, বাড়ি থেকে বাইরে হইলে লেগে 3টা নিয়ম, 3 3 6, আওয়াজের পর্দা একটা 7টা, আর 3টা কারণে একজন মহিলা বাড়ি তারিখে রাজপ্রসাদ এখান থেকে বাইরে আসতে হইলে তার আরো 3টা। অনুরূপ ভাবে পুরুষেরও নিয়ম নীতি, পুরুষের পর্দা ভিতরে চলে আসছে। পুরুষ বাড়ির ভিতরে ঢুকতে হইলে পুরুষের জন্য কিছু নিয়মাবলী আছে, মহিলা বাড়ির ভিতরে থাকবে, বাইরে আসতে হইলে তার জন্য কিছু নিয়মাবলী আছে। এই নিয়মাবলী আইনগুলোকে পরিভাষায় বলা হয় পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আওয়াজের পর্দা মহিলাদেরকে করার জন্য সূরা আহজাবের 32 নম্বর আয়াত নাযিল করেছেন। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। প্রথমত বর্তমান বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে নারীদের মধ্যে শ্রেণী চলে আসছে। কেউ ডিজিটাল নারী, কেউ ইসলামী শরীয়ত অনুযায়ী নারী, কেউ হয়েছেন যে আধুনিক শিক্ষিত নারী, কেউ আবার নির্বাচন করেন এমপি হন, কেউ আবার উপজেলা ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত আসনের চেয়ারম্যান হন। মানুষের মধ্যে এই সমস্ত ক্যাটাগরি চলে আসছে। সবাই আমরা যে কোন দিকে ছুটছি, কোন দিকে যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার উম্মতেরা জাহান্নামের দিকে এমন ভাবে দৌড়াচ্ছে যে এরকম ভাবে আগুন দেখলে, বাতি দেখলে পঙ্গুপালরা আসে হুড়াহুড়ি করে, পঙ্গুপালরা যেভাবে এসে পড়ে মানুষ জাহান্নামের দিকে এইভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবে আগাচ্ছে জাহান্নামের দিকে। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কোমর করে তাদেরকে টানতেছি জাহান্নাম থেকে যাতে বাঁচানোর জন্য। আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করবো, খুব খেয়াল করে আপনারা শুনবেন। একজন মহিলা বাড়ির ভিতরে থাকলে মিষ্টি আওয়াজে, মধুর আওয়াজে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে না, আবার চওড়া কর্কশ আওয়াজে দরবারি সুরেও কথা বলতে পারবে না। দুটাই নিষেধ। কিভাবে বলবে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন 22 নম্বর পারা সূরা আহজাব 32 নম্বর আয়াত, কাওলাম মারুফা, স্বাভাবিকভাবে যাতে মধুর সুরে কথা বললে বেগানা পুরুষের সুযোগ নিবে, আর কর্কশ আওয়াজে কথা বললে, দরবারি আওয়াজে কথা বললে বাইরে মানুষটা কষ্ট পাইব। কিলা বলতা? সাধারণভাবে কাওলাম মারুফা, মানুষের সুযোগও নিত না, আবার কষ্টও পাইতে দেবে আওয়াজের কথা। আসি আমরা বাড়ির ভিতরে একজন মহিলা থাকবা, পুরুষরা বাড়ির ভিতরে ঢুকতে হইলে ইসলামী শরীয়ত আপনাকে কিছু কঠিন নিয়ম নীতি দিচ্ছে। এই নিয়ম নীতি আপনি মানতে হইবেন। আপনার পরিচিত জন টাস করে গেট খুলিয়া, দরজা খুলিয়া আপনাদের ভিতরে ঢুকে দেয়, আপনি হারাম কাম করছেন। কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা, তোমরা যদি কোনো মানুষের বাড়িতে যাও, কোনো বন্ধুর বাড়িতে যাও, কোনো আত্মীয়ের বাড়িতে যাও, তোমাদের প্রথম কাজ হাত্তা
তানিসু, প্রথমে তোমাকে অনুমতি নিতে হবে, ওয়াতুসাল্লু আলা আহলিহা, পরিবারের বাসিন্দাদেরকে সালাম দিতে হবে। একবার সালামের উত্তর না আসে, 2 নম্বর বার, দ্বিতীয়বার সালামের উত্তর না আসে, তৃতীয়বার আপনি সালাম দিবেন। তৃতীয়বার যদি সালামের উত্তর না দেওয়া হয়, তাহলে যদি প্রয়োজন অতিরিক্ত না হয়, আপনি বাড়ি থেকে চলে যাবেন। এই বাড়িতে মুরব্বী, কোন অভিভাবক, কোন পুরুষ নাই, যার কারণে সালামের উত্তর আসছে না। খুব প্রয়োজন দরকারে আপনার যাওয়া লাগছে, আপনি যাওয়াও লাগবো, কিছু কথা বলাও লাগবো। মনে করুন আপনি কোনো বাসায় গেছেন, এখন কারেন্টের ওই যে বিল, যে কারেন্টের বিল দিত, এই ধরনের বিলের কাগজ নিয়ে গেছে, এরপর এই এলাকার লাগে তার কোনো আত্মীয় নাই, পরিচিত নাই, বিলের কাগজটা তো দেওয়াও লাগবো, বাড়িওয়ালা আবার খাওয়াও লাগবো। তাহলে কি নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা কোরআনে মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, খুব ভালোভাবে শুনবেন। 1 নম্বর বিধান, যদি এই বাড়ির মধ্যে কোনো পুরুষ না থাকেন আর বেগানা কোনো পুরুষ আসছেন কোনো প্রয়োজনে, মহিলা কি করবে? 1 নম্বর কাজ হইল, ঘরের দরওয়াজা খুলিয়া পিছনের দরজা দিয়ে মহিলা চলে যাবে, পুরুষের কাজটা তার ওখান থেকে সে উনি চলে আসছেন। 2 নম্বর, এমন কোনো প্রয়োজন হয় যে এই বাড়ির কারণের সাথে কারো কথা বলতে হবে, তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি প্রয়োজনে বেগানা পুরুষের সাথে, দেওয়ার বাড়ির সাথে, বাড়ি দেওয়ারের সাথে, চাস্ত ভাই চাস্ত বোনের সাথে, মামাতো ভাই মামাতো বোনের সাথে, ফুফাতো ভাই ফুফাতো বোনের সাথে, এমনকি তারা কোনো দূরতম আত্মীয়, অর্থাৎ প্রত্যেকটা নারীর জন্য পুরুষের 2 অবস্থা, এগানা আর বেগানা। পুরুষের জন্য নারীর 2 অবস্থা, এগানা আর বেগানা। যাদের সাথে বিবাহ জায়েজ তারা বেগানা, যাদের সাথে বিবাহ জায়েজ নাই তারা হলো এগানা মুহাররামাত। সুতরাং এই সমাজটারে ধ্বংস করবার লাগি এখন 22 শালীরে নাম দিছে বেআইন, বুঝছেন? 22 শালীরে নাম দিছে বেআইন। এখন বেআইন বলে তার চিন্তা করছেন, মুরব্বী মহিলারে মানুষের বয়স্ক বেআইন করে জানি, এখন কম বয়সী মেয়ে এদের নাম দিছে বেআইন। এটা লাগে বেআইন নাম দিছে, মতলব বালা মতলবে দিছে না, খারাপ মতলবে, খারাপ মতলবে না, বেআইন বেআইনি, বেআইনের উপযুক্ত নেই। এই মেয়েটার কি নাম দিছে? এই সমাজ কি পরিমাণ আমাদের সাথে করতেছে, নাম দিছে বেআইন। জিন্দাবাদ। দেবর বাবির জন্য যাইতে হইলে বাবির মায়ের সুখে সম্মানের পথ দেখতে হবে। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমি একটা কথা আমার পক্ষ থেকে বলবো না, হকুল ওয়ালিদে হকুল আখিল কাবীরে কাকিল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বড় ভাই, বাপ যেভাবে সন্তানের উপর অভিভাবক, বাপের অনুপস্থিতিতে, বাবার অনুপস্থিতিতে বড় ভাই পরিবারের অভিভাবক। সুতরাং বড় ভাই বড় ভাই স্ত্রীর সাথে যখন তখন জমিনে ইসলামি করা যাবে না, অতিরিক্ত কথা বলা যাবে না। এমনকি বড় ভাইয়ের স্ত্রীর রুমে যাইতে হলে আপনাকে ইসলামী শরিয়ার আইনটা তো আপনাকে মানতে হবে। প্রথমে দরওয়াজায় সালাম দিতে হবে, যদি সালামের উত্তর আসে আর একান্ত প্রয়োজনে যদি যেতেই হয়, তাহলে ভাবি না হন না কেন উনি ঘরে থাকবেন না, আপনি ঘরে বসবেন, হিজাব পর্দার আড়াল থেকে আপনার সাথে কথা বলবে। একান্ত প্রয়োজনে যদি আপনার পাশে বসিয়া কথাটা যদি বলাই লাগে, দেখুন কি করতে হবে, ইসলাম তাও সমাধান দিয়েছে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিম। ও দুনিয়ার মুসলমান, আরে আজকের সমাজটা এমন নষ্ট হয়ে গেছে মেরে, একজন মহিলা তার জীবনে যত সুন্দর আছে সমস্ত সুন্দর দেখানোর অধিকার, পাওয়ার অধিকার একমাত্র তার স্বামী। আজকে ঘরের মধ্যে দেখা যায়, ঘরের মধ্যে নানান ধরনের সিরা কাপড় কিনতে, কোনো বাইরে যাওয়ার জন্য সুন্দর কাপড় ব্যবহার করে, আর স্বামী ঘরের মধ্যে আছে, যখন দেখে তার বিবির গায়ের মধ্যে গন্ধ আসে, তার বিবির গায়ের মধ্যে পুরান কাপড় পরা, তখন এই স্বামীটাও বাইরে চোখ বোলায়, আর এই স্ত্রীটাও বাইরে যাওয়ার জন্য নতুন নতুন কাপড় পরিধান করে। না না, ইসলাম বলেছে ওলা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিম।
মহিলার যত সৌন্দর্য আছে, যত সাজগুজ আছে, সবগুলা একমাত্র তার স্বামীর অধিকার, স্বামীর সামনে স্বামী আছে এমন মহিলাদেরকে ঘরের মধ্যে এমন ভাবে ব্যবহার করে মনে হয় যেন কাজের মেয়ের আছে, বুয়ার আছে। খবরটাই এমন হইতে পারে না। স্ত্রীকে সম্মান দিবেন, স্ত্রী সম্মানের সাথে স্বামীর সমস্ত ঘরের বাচ্চাদের সমস্ত কাজগুলো আঞ্জাম দিবে। বাড়ির দিকটা কয়টা সবক? তিনটা। বাড়ির দিকটা কয়টা? তিনটা। কয়টা সবক? তিনটা। বাড়ির ভিতরে প্রথমে যাইতে বাড়ি থেকে সালাম দিবেন। ওনাইয়া কই ওনাইয়া জুজে কই স্যার যদি অনুমতি আসে ওরে ওনাইয়া বাড়িতে যাবেন। মাসের পর যায় যদি কোনো পুরুষ ওনাইয়া থাকেন, কই পারি একমাত্র মহিলা একান্ত প্রয়োজন আপনার তাদের সাথে কিছু কথা বলার, তো মহিলা যে কোথায় আপনাকে বসতে দিবে এই কোথায় থাকবে না, অন্য দরজায় চলে যাবে। মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে আপনার সাথে কথা বলবে। একান্ত প্রয়োজন হয় ফুফাতো ভাই, বড় ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই বা শ্রদ্ধার সাথে বা এই ধরনের মুরব্বী কেউ গেছেন, একান্ত যদি কথা বলতে হয় তাহলে মহিলা আপনার যে ঘরে বসে আছেন এখানে বসেই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের সামনে কখনো তোমার সৌন্দর্যতা প্রকাশ করা যাবে না, চেহারা প্রকাশ করা যাবে না। মুখটা ডাকিয়া, চেহারাটা ডাকিয়া তার সাথে কথা বলবে, আপনার প্রয়োজন শেষ করবেন। কখনো কোনো পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে আপনি আপনার সৌন্দর্যতা দেখাইতে পারবেন না। সমাজটা কি পরিমাণ পচনশীল হয়েছে একটু বুঝুন ভাইরা। আমরা ৮০,০০০, ৬০,০০০, ৭০,০০০ টাকা খরচ করিয়া টেলিভিশন ঘরের মধ্যে ছায়া দেখি ৬০-৭০,০০০ টাকা খরচ করিয়া আর নিজের মেয়ে বাতিদিদেরকে, নিজের মেয়েদেরকে, বোনদেরকে সাজাইয়া রাস্তার মানুষদেরকে ফিরি দেখায়। করোনারির ছায়া দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করিয়া টেলিভিশন আনে আর নিজের মেয়ে বাতিজি এদেরকে সাজাইয়া সুন্দর করিয়া টাকা খরচ করিয়া রাস্তার চয়েস বানলে তোমার ফিরি দেখায়। এ কারণে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন এর থেকে ইফতিজিং এর সূচনা হয়। কিসের সূচনা হয়? ইফতিজিং এর সূচনা হয়। ইফতিজিং সম্পর্কে কোরআন আয়াত আছে আপনাদের সামনে, ইনশাআল্লাহ বলবো। তাহলে ৩ সবক। বাড়ির ভিতরে প্রথমে অনুমতি নিয়ে যাবেন। ঘরে পুরুষ না থাকলে মহিলা, যে ঘরে থাকবেন, যে ঘরে আপনাকে বসতে দিবেন মহিলা এই ঘরে থাকবেন না, পর্দার আড়াল থেকে কথাবার্তা শেষ করবেন। প্রয়োজনে আসতে হইলে তখনও তার সামনে আপনি সৌন্দর্যতা প্রকাশ করতে পারবেন না। মহিলার সৌন্দর্য প্রকাশ করার একমাত্র জায়গায় যদি তার স্বামী। কথাটা বুঝেছি? গেল বাড়ির ভিতরে ৩ সবক। এখন বাড়ির বাহিরে একজন মহিলা তার বাড়িটাই যদি তার জন্য রাহাত পোশাক। মহিলা শব্দটা এসছে মহলওয়ালা। যে মহিলা মহলের ভিতরে থাকে, বাড়ির ভিতরে থাকে, তাকে মহিলা বলা হয়। যে মহিলার কাজ কাম আর বাড়ির ভিতরে থাকে না, বিন্দু মাত্র উঠেও থাকে না বা সামান্য সময় থাকে আর সারাটা জীবন বাইরে থাকে, মহিলা বলা যায় না। এর আরো পরিচয় আছে, এইটা আপনাকে সামনে দিব। এই আলোচনা শোনার আগে একটা কথা শুনেন। সূরা আযাবের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব রাগ করছেন। ক্যামেরা লাগিয়ে তারপরে কথাটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আজওয়াজে মুতাহহারাত মুমিনদের মা আল্লাহ রাসূলের স্ত্রীগণের উপরে রাগ করছেন। রাগ করে আয়াত নাযিল করছেন। কি আয়াত শুনেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন হুমকি দিয়ে বলেছেন, ও নবী, আপনার স্ত্রীরা যদি আপনার কথা না শুনে তারা হঠাৎ করে আপনাকে এমন প্রশ্ন, এমন চাইয়া বসছে যে চাওয়ার কারণে আপনি বিব্রত করে পরিস্থিতির মধ্যে পড়েছেন। হে নবী, তারা যদি আপনার স্ত্রী হিসাবে থাকতে না চায় তাহলে তারা যা চায় তা আপনি দিয়ে দিন এবং তাদের সকলকে আপনি বিদায় করে দিন। খুব খেয়াল করে শুনেন। এই সমাজের মধ্যে ঘুষের উৎপত্তি, সুদের উৎপত্তি, জুয়ার উৎপত্তি, যত ধরনের হারাম আছে উৎপত্তি একমাত্র কারণ ঘরের মধ্যে মহিলাদের
লাস্যময়ী জীবন, অধিক লোভ লালসা। স্বামীকে চায়া বসলো, আপনি আমাকে 20,000 টাকার শাড়ি দেন, আপনি আমাকে 10,000 টাকার ড্রেস দেন, এই দেন সেই দেন, খালি চাওয়া আছে। অনেক অফিসারদেরকে আমি দেখেছি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লম্বা দাঁড়ি, এরপরে দেখা যায় টেবিলে চলে দিয়ে আপনি বুঝলেন কাহিনীটা কি। এই একমাত্র কারণ পরিবারের চাহিদাটা মিটে না। যে বেতন পায় একজন শ্রমিকের যে রুজি করে, এই রুজির মাধ্যমে পরিবারের চাহিদাটা মিটে না, মহিলাদের চাহিদা এত বেশি। ও মা বোনেরা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ না শুনে আমার তোমাদেরকে দিবেন। একজন মহিলাকে জান্নাতে সর্বনিম্ন 70টা পোশাক দেওয়া হবে। বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পোশাকের কি পরিমাণ দাম হবে এটা বোঝানো সম্ভব নয়। শুধুমাত্র একটা উড়নার আলোচনা বুখারী শরীফে এসেছে। একজন মহিলা যদি জান্নাতে যায়, তাকে প্রাথমিকভাবে 70টা ড্রেস দেওয়া হবে। এর একটা ড্রেসের উড়নার দাম হইল কি আসমান এবং জমিনে এক পাল্লা তুললে, ওজন করলে যে পরিমাণ যত মূল্য হইব, তার চাইতেও একজন মহিলার জান্নাতি ড্রেসের উড়নার দাম এত বেশি। সুতরাং ভাই, আমরা মুসলমান, দুনিয়াটা মুসলমানদের জন্য কাজের জায়গা, কবর মুসলমানদের জন্য ঘুমানোর জায়গা, জান্নাত মুসলমানদের জন্য আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, আড্ডার জায়গা, বিলাসিতার জায়গা। যত নাচ নিয়ামত আছে সবগুলা আমার হকহু পুঙ্খানুপুঙ্খভাবে খাওয়ার জায়গাটা হলো জান্নাত। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগারের মতো, রোজ পর্যন্ত করিয়া চলে দিতা, আর জান্নাত হইল গিয়া মুসলমানের সব বুঝিয়া পাওনা খাওয়ার জায়গা। কথাটা বুঝাইছে? কথাটা বুঝাইছে? কি হয়েছে আমাদের? आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तकब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तकब्बुर का सलीका, और फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। এমন লেবাস পরে মানুষ রাস্তার মধ্যে যায়, তাকাইলে বোঝা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা, ये कैसे बशर है, ला हौला वला कुव्वता, ये कैसे बशर है, सूरत में बुझीना हो मगर तुमकी कसर है, सूरत में बुझीना हो मगर तुमकी कसर है। শুধুমাত্র লেজ নাই, দেখতে বান্দর লাগান লাগে। আল্লাহ রাসূল কথা বলেছেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুম মাইলাত। ও আমার উম্মতরা রে, তোমাদের সামনে এমন সময় আসবে, তোমাদের সময় এমন একটা সময় আসবে, মহিলারা এমন পোশাক পরিধান করবে যে কাপড় পরিধান করা অবস্থায় থাকলেও তাকে কাপড় পরিহিত বলা যাবে না, তাকে উলঙ্গ লেংটা বলা হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসে কেরাম বলেছেন, দুইটা এমন পাতলা কাপড় পরিধান করবো, দূর থেকে তাকাইলে শরীরের উষা নিশায় সমস্ত অঙ্গ দেখা যায়। এই কারণে কাপড় পরিধান করলে ওই মহিলাটাকে বস্ত্র পরিহিত বলা যাবে না, লেংটা বলা হবে। হাদিসের পরিভাষায় কাপড় পরিধান করবে, দূর থেকে তাকাইলে পুরুষকে বেগানা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করা। বাবুলে ক্যামেরা তোর শো করেন না, রাস্তা ভিডিও চালু যেটা মিলা দুই নোট মিলা বাজাবা তোরা তুলতাম না হর ও একবার কোনটা জান্নাতে তো যাইতে পারবে না, জান্নাতের গান পর্যন্ত পাইবে না। ওয়ান্না লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা
وأن ريحها من مسيرة كذا وكذا অনেক দূর জান্নাতের গ্রাম থেকে অবস্থান করবে। সবচাইতে দুনিয়ার মধ্যে সহজে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম এবং খুব সহজে জান্নাতে যারা যাইতে পারবে তাদের নাম হলো কি নারী সমাজ। আর তাদের অনেক হিসাব নিকাশ নাই। পুরুষের ব্যবসার হিসাব, চাকরির হিসাব, সম্পদের হিসাব, নানান ধরনের পরিবার চালানো, মসজিদ মাদ্রাসা, সমাজ পঞ্চায়েত, দেশ, কত কিসমর হিসাব পুরুষকে দিতে হবে। এরপরে জান্নাত মহিলারা জান্নাত যাওয়া একদম সহজ, কিন্তু আল্লাহ রাসূল এই তো মাসে একবার গিয়ে একবার যায় না গিয়া জিকাই 7 দিন লাগি যা 3 দিন করে वाला या 5 দিন করে আল্লাহ দিয়া তুমি কি জামাত দিন খাওয়ান খাদিয়া দেন। জি আমরা বিরুদ্ধে কোনো ওয়াজ করতেছি না। ও জামানি গান বুঝার বেবুঝির কারণে আমারে বুঝাই দিবা আপনাদেরকে আমরা লাইনের মধ্যে তোলার চেষ্টা করতেছি। ও আমাকে বুঝাইতে দে। একজন মহিলা বাড়ি থেকে বাইরে যাইতে পারবে 3টা কারণে। 1 নম্বর কারণ ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ চিকিৎসা, আত্মীয়র বাড়িতে যাওয়া। 2 নম্বর কারণ এই মহিলার বাড়িতে উপার্জন স্বামী নাই, বড় আত্মীয় স্বজন যারা ওই মহিলাকে দেখভাল করবে, হয়তো বিধবা মহিলা অথবা এতিম যার পরিবারের মধ্যে পুরুষের উপার্জনের সক্ষম নাই, জীবিকা উপার্জনের মাধ্যম কেউ নাই, তাহলে এই মহিলা চাকরির লাগি, ব্যবসার লাগি, কাজল লাগি, তার আর্থিক কারণে মহিলা বাড়ির বাইরে যাইব। 1 নম্বর ব্যক্তিগত কারণ, 2 নম্বর আর্থিক কারণ, 3 নম্বর এই মহিলাটা বাড়ির বাইরে যাইব ধর্মীয় কারণে। এই মহিলা দিনই আলোচনা শুনতো, মাসলা মাসাইল জানতো, সূরা কেরাত ঠিক না, মহিলাদের ইসলামী মাহফিল হয়, তাবলীগ ও মস্তুরাতের জামাত হয়, এইখান থেকে বাইরেছে। বুঝছেন কথা? ধর্মীয় কারণে, ব্যক্তিগত কারণে, আর্থিক কারণে, 3টা কারণে মহিলারা বাইরে যাইতো, না যাইতো আড্ডা দেওয়ার পারতো। এদিন পত্রিকা দেখছি 2 দিন আগে ছিলাম, এই মানুষগুলারে ধন্যবাদ জানাই। এই 10 জোড়া দরিয়া তারা আমার বিয়া দিয়েছে, তারা ধন্যবাদ জানাই, স্পেশাল ধন্যবাদ। বেগানা মেয়ে, তার বাড়ির কোনো অভিভাবক নাই, কোন ছেলের সাথে কোথায় চলে কোথায় যায়, তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই কাজটা করছেন। মোহতারাম হাজিরিন, আরো 3টা সবক। একজন মহিলা বাড়ির বাইরে যাইব 3টা কারণে, ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এই 3 কারণ ছাড়া এমনি আড্ডা দেওয়ার লাগি, ঘুরাইবার লাগি, মহিলার বাড়িতেই লাগি রাজপ্রসাদ, এখানেই সে থাকবে। ইসলাম তাকে সম্মান দিয়েছে, যেখানে সেখানে যাবে না। মহিলা সম্পর্কে কোরআনে কারীমের একটা সূরা নাযিল হয়েছে, পুরুষের নাম ধরে আলাদা পৃথক কোনো সূরা নাযিল হয়েছে না। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবগুলোই সম্পদ, কিন্তু সবচেয়ে অমূল্য সম্পদ হইল মহিলা। পুরুষদেরকে এত সম্মান দেওয়া হয় নাই, মহিলাদেরকে যত সম্মান দেওয়া হয়েছে। পৃথিবীতে পুরুষ আর নারী যারা তোর দুনিয়াতে আসছেন সবাই মহিলাদের পেট থেকে এসেছেন। মহিলাদের পেট থেকে প্রস্তুত জন্ম নেন, আম্বিয়া কেরাম জন্ম নেন, ওলি আফদাল জন্ম নেন, হাফিজে কোরআন, আলিম, মুফাসসির, মুহাদ্দিস, ইমাম সাহেব, খতিব সাহেব সবাই জন্ম নেন। আবার এই মহিলার গর্ভ থেকে সুরপাটপাট ডাকাইত এরাও জন্ম নেয়। মহিলারা হইল সমাজের মূল ফাউন্ডেশন। এই কারণে পশ্চিমাদের মূল ডায়লগ স্লোগানটা হইল, থাকবো না তো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে সবচেয়ে মানুষ যুগান্তরের গতি পথে। এবং এই স্লোগান দিয়া থাকবো না তো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, জগৎ দেখতে হবে, আর বড় টাকা দিতে না। মকসুদ খুব খারাপ, উদ্দেশ্য খুব খারাপ। আসেন, এখন মহিলা 3 কারণে বাইরে যাইব, ধর্মীয় কারণে, আর্থিক। সবাই এই ওয়াজটা মুখস্থ করা লাগবে। এটা প্রত্যেকের যারা অভিভাবক হয়েছেন, বড় ভাই হয়েছেন, চাচা হয়েছেন, বাবা হয়েছেন, দাদা হয়েছেন, যারা অভিভাবক হয়েছেন, আপনাদের জন্য জানা এটা জরুরি। আইন পর্যন্ত আল্লাহ আপনার মেয়ে বাতি দিয়ে কেমনে চালাইতা, বইটা কেমনে চালাইতা, জানা লাগবে না? জানা লাগবে। এবার আপনি যখন বাইরে যাইবেন তখন আপনার আগামী দিন আল্লাহ রাব্বুল আলামিন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া কারনা ফি
بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও দুনিয়ার মহিলাগো ও দুনিয়ার মায়েরা দুনিয়ার বোনেরা দুনিয়ার মেয়েরা ইসলাম তোমাদেরকে এত সম্মান দিয়েছে তোমাদের টাকার জায়গা থেকে রাজপ্রসাদ তোমার ঘরটা তোমার স্বামীর ঘরটা তোমার বাবার ঘরটা তোমার ভাইয়ের ঘরটা এটাই তোমার জন্য রাজপ্রসাদ এখানে তুমি থাকতে হবে প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজনে ধর্মীয় কারণে আর্থিক কারণে তোমাকে যদি বাড়ির বাইরে যেতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতুল উলা মূর্খতা আর যুগের মতো তোমরা এইভাবে বের হইও না তোমাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে গো তোমরা কত সম্মানী মানুষের সম্মান খালি টাকা পয়সা বুঝে স্বর্ণরেখা বুঝে ও মহিলা তোমার স্বর্ণরে তুমি যতটুকু কদর করো তোমার ইজ্জতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি তোমাকে কদর করতে হবে স্বর্ণ আলমারি আলমারিতে হয় অলঙ্কার টাকা পয়সা তার কদর বুঝে কিন্তু নিজের কাছে নিজের কদরটা বুঝে না দুঃখজনক আর কোনো বিষয় হইতে পারে একজন মহিলা যখন বাইরে যাইব তখন পিতা হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা মিন জালাবিবিহিন ও দুনিয়ার মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সম্বোধন করেছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনার আপনি মুমিনদের নারীদেরকে বলুন ইউদিনিনা রাব্বুল আলামিন মহিলাদের শরীরটাকে নরম করে সৃষ্টি করেছেন তোমার অলঙ্কারে ভরা রাব্বুল আলামিন কুদরতি অলঙ্কার দিয়েছেন এই সৌন্দর্যটা না পায় এই জন্য তোমাকে বড় একটা কাপড় লাগাইতে হবে 8:49 কি কাপড় দিয়া তোমার সৌন্দর্যটা কাটতে হবে প্রথমে হইল কি জামা জামার মাঝে কত কিসমত ডিজাইন হল বাড়ছে সুবহানাল্লাহ ইসলামী পোশাক সালোয়ার কামিজ আর উন্না অথবা মহিলারা যে মেক্সি কিনতে মেক্সি এই মেক্সিটাও ঠিক আছে পর্দা মোটামুটি এই যে শর্ট আর ট্রাউজার সেটা কিন্তু নানান ধরনের শর্টকাট যে লেবাসগুলা বাইরে হয়েছে খুব আপত্তিজনক লেবাস আপনি বাইরে হইবেন আপত্তিজনক লেবাস করিয়া আর জোয়ান পুরুষ যুবক পুরুষ তারা তো যুবক তাদের তো যৌবন আছে পুরুষত্ব আছে সে বাঁকা নজরে চাইলে উল্টা বিচার দিলে বলে আমাদেরকে ইফটিজিং করে ইফটিজিং এর জন্য দায়ী হয় তাই তো নিজে ইসলাম কি বলছে ওলা ইউদিনা মিন জালাবিবিহিন ও মহিলা তোমাকে একটা বড় কাপড় পরতে হবে বড় কাপড়ের তাফসীরের মধ্যে বলা হয়েছে বুরকা পরলে মহিলা জামার পর্দাটা হয় কিন্তু এখন এমন ফ্যাশনের বুরকা বার হয়েছে এখন বুরকা এমন ডিজাইন লাগে বুরকা করলে আরো পেটাইতে আরো বেশি চাই শুয়াইতে আরো বেশি চাই এখন এই বুরকাটারে ডাকতে হইব আর একটা বুরকা দিয়ে আমরা বড় চাদর দিয়া মহিলার সৌন্দর্যটা এটাই মহিলার ইজ্জত মহিলার সম্মান মহিলার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা ইসলাম বলেছে দরকার ওলা ইউদিনা মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন যেখানে যাইতে প্রয়োজনে তোমার প্রয়োজন সারতে পারবে কোনো সমস্যা নাই আর ফায়দা হইলে ফালা ইউযাইন কোন পরপুরুষ বেগানা পুরুষ তোমাকে উত্ত্যক্ত করবে না এইটাকে ইংলিশে বলে ইফটিজিং কোরআনের ভাষায় ফালা ইউযাইন কোন পরপুরুষ তোমাকে উত্ত্যক্ত করবে না কষ্ট দিবে না তোমাকে নিয়ে বাজে মন্তব্য করবে না তোমার বাজে মন্তব্যের জন্য তুমি দায়ী না হও এই জন্য তোমাকে একটা শালীন পোশাক
করতে হবে, তোমাকে একটা বোরকা করতে হবে, বড় বোরকা, যে বোরকার মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। আফিরুর ফটো বিল্লু দিবা তোদের সে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে যখন মহিলারা নিয়ে আসবেন, সূরা আন-নূরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা জিনাতাহুম ওয়াকুল লিল মুমিনাত, হে নবী আপনি মুমিন মহিলাদেরকে বলুন ইয়াবুদুনা মিন আবসারিহিন্না, রাস্তায় হাঁটতে গিয়া নিচের দিকে যেন দৃষ্টি যায়, পুরুষেরাও রাস্তায় হাঁটতে গিয়া নিচের দিকে দৃষ্টি তাকাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী বলেছেন ও আল্লাহ রাসূল রাস্তায় হাঁটতে গিয়া হঠাৎ করে বেদনা মহিলা যুবতী কোনো মেয়ে সামনে পড়ে যায়, আল্লাহ রাসূল দেখেই তো বললাম কি করব। আল্লাহ রাসূল বলেছেন ইয়া আলী লা তাত্তাবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, আপনিও প্রস্তুত এই মেয়েও প্রস্তুত। হঠাৎ সামনাসামনি পড়ে গেছেন, দেখে গেছেন এটাতে কোনো সমস্যা নাই, গুনাহ নাই, বরং দ্বিতীয়বার আপনি প্রথম যাচ্ছেন, এখন দ্বিতীয়বার যখন তাকাইবেন তখন থেকেই গুনাহ শুরু। আল্লাহ রাসূল বলেছেন ইয়া আলী লা তাত্তাবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, প্রথমে দেখা গেছে আলী সাথে সাথে চোখ ফিরিয়ে নাও, কোনো গুনাহ নাই। এরপরে চাইতে এখন বারবার চাইরা এই চাওয়ার মাধ্যমে তোমার গুনাহ লেখা হবে। এই জন্য আল্লাহ বলেছেন ও নবী তুমি মুমিন মহিলাদেরকে বলুন কুল্লুল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুম, মহিলারা রাস্তায় চলতে যেন তাদের দৃষ্টিটা নিচের দিকে দেয় আর তাদের লজ্জাস্থান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ভালো করে দেখে রাখে, এমনকি মুখেরও পর্দা করিতে হইবে। এই জন্য মেকআপ লাগাইতে হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, ও মহিলা তোমার সবচাইতে বড় সম্মান, তোমার কাছে সবচাইতে বড় ইজ্জতের বস্তু সেটা হচ্ছে গিয়া তোমার সৌন্দর্য। ও মহিলা কোন ভাবে যেন তোমার এই সৌন্দর্যটা পরপুরুষ না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন জন্মলগ্ন সূত্রে ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তোমাকে, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া হিসেবে সৃষ্টি করেছেন, তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়ে আসতে হবে। ও মহিলা যতই তোমার চাওয়া পাওয়া উচ্চা আকাঙ্ক্ষা থাকে না কেন, কল্পনা থাকে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে তোমার তিন মারেছেন তাকেই তোমার স্ত্রী হিসাবে স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। সুতরাং পুরুষের কাছে তোমার সৌন্দর্য প্রকাশ করার কোনো সুযোগ নেই। ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, কোন অবস্থায় পুরুষের কাছে সৌন্দর্য প্রকাশ করা যাবে না। পুরুষের বিভিন্ন নজর দিয়ে জ্বালাই দিতে পারে, কোন মহিলার দিকে যদি চায় তাহলে একবারে পর্যন্ত জ্বালাই দিব। এই মহিলার গঠনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী গ্রন্থের মধ্যে লেখা হয় এক বর্ণনা যে তিনি 18 পারা কোরআন কারীম মুখস্থ অবস্থায় এসেছেন, আর এক বর্ণনা যে 21 পারা কোরআনের হাফেজ হয়ে জন্ম নিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো জন্মের পরে তাদের কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, ব্যাপারটা কি জিজ্ঞেস করা হইল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা বললেন যেদিন থেকে আমার দরজার মধ্যে আব্দুল কাদের জিলানী এসেছে এরপর থেকে আমি কত হাজার বার কোরআন কারীম খতম করেছি, আমার স্মরণ নাই। আব্দুল কাদের জিলানী বলেন মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সেখানে 18 পারা কোরআন কারীম মুখস্থ করে চলে এসেছি। ও মহিলা গো, তোমার গর্ভ সন্তান যখন হয়েছে তুমি তো অশ্লীল ছবি যখন দেখো, তোমার সন্তানটাকে তার অধিকারটা তুমি নষ্ট করছো, এরপরে গালাগালাজ করবে না, তোমাকে খাবার দিবে, তোমাকে কি করবে। ও দুনিয়ার মহিলা তোমার
এরপরে রাস্তায় চলতে কেমনে চলতে হবে আল্লাহ না করি নিতাম। সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন তোমরা যেখানে কইবা ওখানে যাও। يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا সাইফুর রহমান জালাল আবাদে কোন সময় কুম্বালা জানো নি বেটা মাশি করেছে বেটা কোন সময় ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মায়ার জাতি মেয়েরা গো, তোমরা রাস্তায় চলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজিরিবুনা বিআরজুলিহিম ফাদি জমিনা মারিয়া লাফাই লাফাই চলিও না, কল্লা বড়াইয়া চলিও না, খবর মুসরাইয়া চলিও না। ওয়ালা ইয়াজিরিবুনা বিআরজুলিহিন্না, এভাবে চললে কি হবে? লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিম, তোমার যে সৌন্দর্য, তোমার যে সৌন্দর্য, তোমার যে সম্মানের অঙ্গগুলা ঢাকা অবস্থায় আছে, এগুলা প্রকাশ পেয়ে যাবে। আর এগুলা প্রকাশ পাইলে বড় পুরুষ, বেগানা পুরুষ, লম্পট পুরুষ আছে, ইফতিজিররা তারা এই সুযোগটা নেবে। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون الله أكبر বাড়ির বাহিরে খরচ হলো 300 টাকা। 1 নম্বর বাহির হইতে হইলে শরীরটাকে ডাকিয়া এমন কাপড় কিনতেই বলে কাপড়ের শরীরটা ডাকে, বলে আমি দামি বুটকার দোকান নাই, বড় সাদ্দার যদি হয় এটা পা ধরলে মাথা পর্যন্ত, মাথা হিজাব আছে, মুখের মধ্যে নেকাব আছে, নেকাব আছে, কিন্তু আপনি বড় সাদ্দার দিয়ে আপনি বের হইতে পারবেন। বুরকা হইলে চলতে সুবিধা হয়। এখন যে ফ্যাশনের বুরকা বার হয়েছে রেডিমেড টাইট বুরকা, এই বুরকাটা রাসূলের সেই হাদিসের অন্তর্ভুক্ত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, এমন বুরকা যে বুরকাটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা বুরকা হইতে পারে না, এইটা একটা নতুন ফ্যাশন, এইটাকে দেখার জন্য আরেকটা বুরকা লাগবে। সমাজটা ধ্বংস মিলিয়েই আমাদের সমাজটা ধ্বংস, আমরা শুধু করে দিলাম আর তারা করছে। এ কারণে আল্লামা ইকবাল বলছেন आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं तू फिक्र कदम बुरका सुनेगा, रखते नहीं तू फिक्र कदम बुरका सुनेगा। ओ दुनियार मुसलमान আছে, একটা ছেলের বয়স যখন 18 বছর হয়ে যাবে, আল্লাহ না বলুক প্রযুক্তির এই যুগের মধ্যে এই ছেলেটা মারবার হাত ছাড়া হয়ে যায়, কি করে না করে বোঝা বড় মুশকিল। এখানে সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, পারিবারিক সংস্কৃতি পরিবারগুলাকে কন্ট্রোল করতে হবে। আমরা কবরের মধ্যে যখন নিয়ে রাখা হয়, রাখতে সময় বলা হয় এই মুদ্রাটা রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের তরিকার উপরে রাখলাম, কোন রাসূলের তরিকা? ঘরে রাসূলের তরিকা আসেনি, ব্যক্তির মধ্যে আসেনি, নাই ঘরের মধ্যে নাই, ব্যক্তির মধ্যে নাই, বাড়ির মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, পাড়ার মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই। খবরের মধ্যে দেখে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, খবর নামিয়া ওখানে মিশামাতা লাগে। কি অবস্থাটা সমাজ ব্যবস্থা দাঁড়াইছে, চিন্তার কারণ নাই। চিন্তা কি করা লাগবে না, চিন্তা করা লাগবে, বোঝা লাগবে। অতিরিক্ত স্বাধীনতা মানুষে হায়ওয়ান বানায়, পশু বানাইলেন। এই যে বাস স্ট্যান্ড এরিয়া দেখবেন, এখন মানুষের মানবীয় জরুরত আছে,